So today our topic is about pronouns. Okay, pronouns. That means আমরা নাউন পড়েছিলাম এবং নাউনের different kinds গুলো আমরা পড়েছিলাম. So today I'm gonna start pronouns. So what is a pronoun? First of all, we have to know what is a pronoun. Pronoun কাকে বলে? Okay, তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় তাকে pronoun বলে, right? So in English, a pronoun is a substituting words. Okay. A pronoun is a substituting words. তাহলে সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প ওয়ার্ডস। কার বিকল্প? তাহলে নাউনের বিকল্প ওয়ার্ডস। ওকে, আমরা অন্যভাবে বলতে পারি a pronoun is used in the place of অথবা আমরা বলতে পারি instead of অথবা বলতে পারি হচ্ছে in lieu of আর নাও। ওকে, a pronoun is used in the place of or instead of or in lieu of a noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্রনাউন। সো এখানে আছে ইনস্টেড ইন দ্য প্লেস অফ মানের পরিবর্তে, ইনস্টেড অফ মানের পরিবর্তে এবং ইন লিউ অফ মানেও কিছু পরিবর্তে। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হচ্ছে একই। কি আমরা বুঝতে পারছি? তাহলে আমরা বুঝলাম যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রনাউন। সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং প্রনাউন? কেন আমরা প্রনাউন ব্যবহার করবো ভাই? তাহলে আমরা প্রনাউন ব্যবহার করবো কি কারণে? কারণ হচ্ছে একই শব্দ, একই নাও যদি বারবার বলি তাহলে এটা বলতে হচ্ছে ওয়ার্ড লাগে বা বিরক্ত লাগে। এই ওয়ার্ড বা বিরক্ত এড়ানোর জন্য হচ্ছে আমাদের এই প্রনাউনগুলো ইউজ করতে হয়। যেমন আমরা যদি বলি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আবার পরের লাইনে যদি বলি যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি, আবার যদি পরের লাইনে বলি যে ঢাকা ইজ আ পপুলার সিটি, তাহলে বারবার শুধু কি হচ্ছে ঢাকা ঢাকা ঢাকা। এই ঢাকার পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো দ্যাট ইজ আ প্রনাউন। ওকে, ক্লিয়ার? সো আমরা বুঝলাম যে প্রনাউন কাকে বলি। এবার দেখবো যে প্রনাউন কত প্রকার। ঠিক আছে, প্রনাউন কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ প্রনাউন্স? কত প্রকার আছে প্রনাউন? কে বলতে পারবে? বুঝছেন? ওকে, সো প্রনাউন হচ্ছে বেসিকলি 9 or 10 kinds, 9 or 10. আমরা 8ও বলতে পারি, 8, 9, 10. So 8, 9, 10, there are three types of pronouns we can say. তার প্রনাউন হচ্ছে 8, 9, 10, কিন্তু আমাদের acceptable কোনটি? acceptable হচ্ছে 9 or sometimes 8. ঠিক আছে, তাহলে আমরা এর প্রনাউনগুলো আগে আমরা সংজ্ঞাগুলো দেখি নেই, কোন প্রনাউন আমরা ব্যবহার হতে পারে। সো আমরা প্রকারভেদ দেখলাম। এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রনাউন্স কোনগুলো? পার্সোনাল প্রনাউন্স যে প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। ঠিক আছে, মূলত হচ্ছে পার্সোনাল যে নাউনগুলো আছে, প্রপার নাউন হতে পারে, কমন নাউন, কালেক্টিভ নাউন। ঠিক আছে, এই নাউনের পরিবর্তে অর্থাৎ পার্সন সম্পর্কিত। পার্সন কোনগুলো? তাহলে পার্সন হচ্ছে যেমন আই, উই, ইউ, হি, সি, দেন হচ্ছে they, and then it. এরা হচ্ছে পার্সোনাল প্রনাউন, কারণ এরা পার্সন সম্পর্কিত, কোন ব্যক্তি সম্পর্কিত, ব্যক্তি থেকে চলে আসছে। আচ্ছা, যে অবশ্যই, কারণ আমরা সাবজেক্ট অবজেক্টগুলো তো আছেই, আমরা দেখতেছি। সো দিজ আর পার্সোনাল প্রনাউন্স। ওকে, অ্যান্ড পার্সোনাল প্রনাউন্স ইউজড ইনস্টেড অফ আ পার্সন। তাহলে পার্সনের পরিবর্তে যে প্রনাউনগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে পার্সোনাল প্রনাউন। সাপোজ একটু আগে আমরা বললাম যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইট। অপরদিকে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের পর দ্বিতীয় লাইন যে উইলিয়াম শেক্সপিয়ারকে বোঝানো হয় তার পরিবর্তে ব্যবহার করবো কি হি। ঠিক আছে, অনুরূপভাবে যদি হচ্ছে কোনো মেয়ে মানুষ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সি, মানে হি, সি। এরা কি পুরুষ এবং মহিলার উপর নির্ভরশীল। দেন হচ্ছে দে হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল বলতে কি ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী যেটাই মিথ্যা কেন যদি একের অধিক হয় তাহলে তার পরিবর্তিত প্রনাউন হিসেবে আমরা তেই ব্যবহার করতে পারবো। আর ধরো প্রথম লাইনে আমরা ট্রিজ আর ভেরি ইউজফুল, ট্রিজ, রাইট? তাহলে ট্রিজ আর ভেরি ইউজফুল। ওকে, ফাইন। তাহলে এবার পরের থেকে আমরা ইট লিখো, ইট ইজ হবে নাকি হবে না? এখানে ইট ইজ হবে না, কারণ এই ওয়ার্ডটা ছিল কি প্লুরাল, আর এখানে প্লুরাল ফর্ম হচ্ছে যে দেই। সো আমার এইটা হবে না, তাহলে কি বসাতে হবে? হেই। আমরা বলতে পারি they protect, তারা রক্ষা করে। কি রক্ষা করে? they protect top soils, মানে উপরে যে মাটিটা থেকে এই মাটিকে কি করে? রক্ষা করে, protect। এখানে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার গুরুত্বপূর্ণ কাজগুলো দুই একটা সামনে নিয়ে বুঝতে পারবো।
সো এখানে একটা প্লুরাল ফর্ম, এই কারণে আমরা দেই বসালাম। সেটা কি ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী যেটাই হোক না কেন। কি বুঝতে পারছি আমরা? এরপর আছে ব্যবহারগুলো আমরা পড়বো, সমস্যা নাই। সো পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2, possessive pronoun. Possessive pronouns. That possessive pronoun পদগুলো। Possessive pronoun হচ্ছে mine, I এর পরিবর্তে হচ্ছে mine, আদার উইথ পরিবর্তে হচ্ছে ours, ইউ এর ক্ষেত্রে হচ্ছে yours, দেন হচ্ছে his, দেন hers, theirs, ওকে, and last of all its। তাহলে এরা প্লুরাল ফর্ম নয়, না প্লুরাল ফর্ম না, এরা হচ্ছে possessive pronoun। ওকে, এরা হচ্ছে পার্সন সম্পর্কিত, পার্সন থেকে যে প্রোনাউন গুলো আসবে সেটা হচ্ছে তোমার possessive pronoun। তো possessive pronoun হচ্ছে আমার বললো, আপনার জাস্ট দেখলাম যে এই ওয়ার্ড গুলো হচ্ছে possessive pronoun। ওকে, সো এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ কোনগুলো? এখান থেকে দেখবা ডাবল পসেসিভ যেগুলোর সাথে কি আছে, এস আছে এবং আর আছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে ডাবল পসেসিভ। তার মানে আমার এডমিশন টেস্টে তো আসতে পারে which one is a double possessive, তাহলে নিচে কোনটি হচ্ছে ডাবল পসেসিভ, তাহলে এরা হচ্ছে ডাবল পসেসিভ। এটা প্রকারভেদ নয় কিন্তু, পসেসিভ ফর্ম যে দেওয়া আছে, পসেসিভ ফর্মের মধ্যে আছে ডাবল পসেসিভ এই ওয়ার্ড। বাকি ওয়ার্ডগুলো হচ্ছে ডাবল পসেসিভ নয়, বাট এই ওয়ার্ডগুলো হচ্ছে ডাবল পসেসিভ। আমার এডমিশন টেস্ট আসতে পারে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমার এইচএসসি তে, তোমাদের যে এইচএসসি আছে, এইচএসসির মধ্যে হচ্ছে প্রোনাউন রেফারেন্স নামে একটি অধ্যায় আছে। প্রোনাউন রেফারেন্স অর্থাৎ একটি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন সিঙ্গুলার হবে, একটি নাউন যদি ম্যাসকুলিন হয় তাহলে প্রোনাউনটা ম্যাসকুলিন হবে, একটি নাউন যদি ফেমিনিন হয় তাহলে প্রোনাউনটা ফেমিনিন হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স এবং আনক্লিয়ার প্রোনাউন। অর্থাৎ তোমাদের টপিকে 8 নাম্বার টপিকে গিয়ে আমরা দেখবো যে তোমাদের এই প্রোনাউন রেফারেন্স নামের একটি অধ্যায় আছে।